তোমার তো শুনতে চাই, তুমি কি মেয়ে না হিজলা? মেয়ে। তো মেয়ে হয়ে আর একটা মেয়ে তুমি কিভাবে পছন্দ করো বলো? এখন তোমরা কি চাও? দুজনে দেখি, দুজনে বলো তো। হ্যাঁ, তুমি থাকতে চাও? মায়া হয়েছে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে না দেওয়া হয়, এখন যদি তোমাদেরকে একসাথে না রাখা হয়, তো তোমরা কি ডিসিশন নিবা? হ্যাঁ, বুঝি না, মরিয়া যাইবা? এই তোমার সাথে ওর সাথে না দেওয়া হয়, কি করবা তোমরা? কি করবা? মেয়ে হয়ে আর একটা মেয়ে তুমি কিভাবে পছন্দ করো বলো? এখন তোমরা কি চাও? দুজনে দেখি, দুজনে বলো তো। হ্যাঁ, তুমি থাকতে চাও? মায়া হয়েছে। আচ্ছা, তুমিও মেয়ে, ও মেয়ে, কিভাবে বিয়ে করলা তোমরা? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কার সাথে? ওর সাথে বিয়ে হয়েছে তোমার? তোমার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, তোমার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ, এই তোমার সাথে বিয়ে হয়েছে? তুমিও মেয়ে, ও মেয়ে, কিভাবে বিয়ে করলা তোমরা? হ্যাঁ, তুমিও মেয়ে, ও মেয়ে, কিভাবে বিয়ে করলে তোমরা? কথা বলো, কথা বলো। তুমিও মেয়ে, ও মেয়ে, কিভাবে বিয়ে করলে তোমরা? কথা হচ্ছে কিভাবে বিয়ে করলা? তোমার ডকুমেন্টস আছে? দাও, ডকুমেন্টস দাও। হ্যাঁ, ঢাকা আছে? তুমিও ঢাকা গেছো ওর সাথে? এক বাসা ছিলা? তো তোমরা কিভাবে এটা সম্ভব? দুজনে বিয়ে করছো? মেয়ে মেয়ে বিয়ে করা যায়? হ্যাঁ, যায়। এই তুমি কি চাইতেছো এটা বলো? হ্যাঁ, ওর লোকে থাকবা? অন্তত দুজনে আলাদা মেরে ফেলাম মনিয়া। তোমরা সমাজের অভিশাপ, তোমরা সমাজের অভিশাপ। এটা অল বিশ্ব লাইভ হইতেছে। তোমরা এক হইলা মুসলিম, আলাদা আলাদা, আরেক দিক দিয়ে মেয়ে মেয়ে। তোমাদের এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমরা সমাজে অভিশপ্ত। তোমাদেরকে এই যে যারা আছে তাদেরকে ঢিল মারা, পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মারা হবে দুজনকে। এই তোমার বাবা মাকে, তোমার বাবা মা কোথায়? হ্যাঁ, বাসায়। তোমার বাবা মা জানে এখানে তুমি আসছো? হ্যাঁ, তুমি কি তৃতীয় লিঙ্গ নাকি দ্বিতীয়, কোনটা? তৃতীয় লিঙ্গ বুঝে একটা হিজলা, এখন মা বন্ধুর সামনে বলা লাগে। তুমি কোনটা? কথা বলো না কেন? না, এই মাথাটা উড়ান তো। কি বলতেছি তোমারে? তোমার প্রশ্ন করতে আছে, তুমি বুঝো না? এখন তুমি তোমার তো শুনতে চাই, তুমি কি মেয়ে না হিজলা? মেয়ে। তো মেয়ে হয়ে আর একটা মেয়ে তুমি কিভাবে পছন্দ করো বলো? ভাইয়া, রিলেশন কত দিনের? 8 বছর। 1 বছর। 1 বছর হলো না, 8-9 মাস। পড়াশোনা করো? এক মিনিট, পড়াশোনা করো? পড়াশোনা করো? তোমাদের যে বিয়ে হয়েছে, তোমার কি গার্ডিয়ান ছিল, উপস্থিত ছিল? গার্ডিয়ান ছিল না উপস্থিত? আসতো কেন এখানে? কি উদ্দেশ্য? কি তোমার উদ্দেশ্য? কি এখানে আসার উদ্দেশ্য? কি কার সাথে প্রেম? হ্যাঁ, তুমি ছেলে না মেয়ে? তুমি ছেলে না মেয়ে? তুমি মেয়ে, তাকে মেয়ের সাথে রিলেশন কিভাবে? বিয়ে কিসের? হ্যাঁ, হাতে প্রেম কিসের? তোমার ফ্যামিলি জানে এগুলো? জানে সবকিছু? তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে? প্রেম ছাড়া কোনো উদ্দেশ্য আছে তোমার? উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নাই। তুমি একটা মেয়ের সাথে ঘর সংসার করবে কিভাবে? তোমার ভবিষ্যৎ কি?
প্রমাণ দিতে কথা বলো না কেন, তোমার ভবিষ্যৎ কি? হ্যাঁ, দেখলি তো মানুষ দেখ ভাইয়া দেখ তোমার এই রিলেশনের এই বিয়ের কোনো ভবিষ্যৎ আছে? কি করবি এই মেয়ের বোনেরা বিয়ে আচ্ছা, বিয়ে করছো তুমি, ভালো কথা, আমি মানছি তুমি বিয়ে করছো, ভালো। এটার ভবিষ্যৎ কি? এই রিলেশনের এই বিয়ের ভবিষ্যৎটা কি? না জানলে তাহলে বিয়ে করার কারণ কি? হ্যাঁ এটা তো কোনো কারণ স্যার এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এত কিছু করতে পারছো, এদিকে তাকাইতে পারো না এখন? না না বাইরে বিয়ে হয়েছে কোথায়? কাজী অফিসের নাম কি? কাজী অফিসের নাম কি? আমরা যেতে পরে কিছুদিন আগে আমি গেছি আমার বাপুর বাড়িতে। না ভাই আমি গেছি আমার বাপুর বাড়িতে, আমার শাশুড়ি আর আমার বাপুর মধ্যে টিভি দেখতেছে। তোমার ধর্ম কি? আমার হিন্দু। হ্যাঁ ও বলুক না। অসুস্থ হয়েছে আমার বোন। তুমি কি হিন্দু ধর্মের? তোমার বয়স কত? 16+। একটা সুপার মারতে বলছে আমার 16 বছরে তোমার নিজের বুঝতেই তো আসে নাই, তুমি কিসের বিয়ে, কিসের রিলেশন নিয়ে চলতেছো তুমি? কি বাসার থেকে একটা মুসলমানের মেয়ে বোনের মেয়ে খেয়াল রাখতে পারেন না, বোনের এখন একসাথে বসানো হচ্ছে। এখন আমার কথা শুনুন ভাই, মুন্না ভাই, ওর গার্ডিয়ান কি বল হয়েছে? ওরে নিয়ে চল, ওর গার্ডিয়ান কেমন না আসে দেখা যাক। গার্ডিয়ানের নাম্বার আছে? নাম্বার নাই? ঢাকা কোথায় বাসা? গোপালগঞ্জ বাসা? ও যাই আমার তো হ্যাঁ, কোথায় কই কি আমার বাদ দেন, ওরে নিয়ে আমরা গোপালগঞ্জ যাবো, চলো উঠো। হাতে কি এটা? অসুস্থ এই সমস্ত বাদ এটা কি ঋতু? ঋতু কি তোমার নাম? ওই হাতে কি? এই হাতে কি? এই হাতে কি? এগুলো কিসের দাগ হাতে? বাবা মুসলমান নাই দেখেন, এত সুন্দর রাজ পরিবারে বিয়ে করা যাবে, রাজ পরিবারে কি সুন্দর চেহারা হয়ে যাইছে করতে কি ভালো জাগে টাকা দেয়। ওর ফ্যামিলির মান সম্মান নাই, ঠিক আছে, আমাদের গ্রামের তো মান সম্মান আছে, এই ফ্যামিলির তো মান সম্মান আছে না? আমার বাপমার মান সম্মান আছে, এবার নিয়ে ওর ফ্যামিলি এগুলো সাপোর্ট করতেছে কিছুই না, আপনাদের বোনকে নিয়ে হয়তো পাচার করে দিবেন না, চিন্তা ভাবনা বুঝছেন? ওটাই কিন্তু মেইন আসলে হয়তো আলাদা হয়ে গেছে। অবস্থা কি আপনি দেখেন আর আপনি কষ্ট করেন না, আপনার বোনে কি বলে এই বিষয়ে, এগুলো নিয়ে কি বলে? এখানে সবাই ভিডিও করে, আপনি ভালো হয়েছে, আপনি মুখটা ঘোরাতে রাখেন, আপনার মুখ আমি উঠাই না। এই ভিডিওটা দেখার পর নারী বিষয়ক সংস্কার কমিশনের সেই নারীদের কথা মনে পড়ে যাচ্ছে। এরা আসলে এদের মতো নারীদের জন্যই সংস্কার কমিশন গঠন করছে এবং এদেরকে সুরক্ষিত করার জন্যই সেই সংস্কারের তালিকা লিখছে। তো এরা আসলে আপনার মূলত সমকামী। এরা একে অপরকে, দুইজন মেয়ে একে অপরকে ভালোবেসে, একজনের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আর একজনের বাড়ি হচ্ছে আপনার চাঁদপুরে, সে গোপালগঞ্জ থেকে এই মেয়ের প্রেমের টানে চাঁদপুরে চলে আসছে। তো এদের জন্যই কিন্তু আমাদের বর্তমান যে নারী সংস্কার কমিশনটা গঠন করা হয়েছে, যে নারীর গলায় দেখছেন আপনি, এদেরকে আসলে সিকিউরিটি দেওয়ার জন্য, এভাবে আরও যেন সমকামিতা তৈরি করা যায়, সমকামী নারী তৈরি করা যায়, ঠিক আছে, বা আপনার যৌনকর্মী নারী তৈরি করা যায়, ঠিক আছে, তাদের জন্যই তারা এই সংস্কার কমিশন চালু করে। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আশা করবো এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।